শ্রী কিরণ গিত্তে মহোদয়, ডাইরেক্টর এনএচএম সাজু ওয়াহেদে, উপস্থিত ডাইরেক্টর হেলথ ডক্টর দেবশ্রী দেববর্মা, এবং যার কথা আমরা অনেকক্ষণ ধরে শুনলাম, বিশেষ করে হিপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার কথা বললেই ডক্টর প্রদীপ ভৌমিকের কথাই প্রথমে মনে হয়। তো আজকে উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন, ফাউন্ডার প্রেসিডেন্ট অফ হিপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার। তাছাড়া বিশিষ্ট পেডিট্রিশিয়ান এখানে উপস্থিত, এবং উনি প্রেসিডেন্ট হিপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ডক্টর এনএল ভৌমিক এখানে উপস্থিত, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। বহু পুরনো পরিচয় আমার সাথে, জেনারেল সেক্রেটারি হিপাটাইটিস ফাউন্ডেশনের শ্রী দীপঙ্কর দেবনাথ মহোদয়, উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন। এবং বারবার খালি ফোন করেন বা কোথাও দেখা হলে আপনার কিন্তু আসতেই হবে, কোনো ছাড় নেই। তা আমি বললাম যদি আগরতলা আমি থাকি নিশ্চয়ই আসবো। তো একবার আমার মিস হয়েছে, তো ওনার বলছিলেন যে, কারণ আমি বললাম যে আমি ছিলাম না আগরতলা, আমি কী করব। তো বলে নেক্সট টাইম কিন্তু আপনার মিস করলে চলবে না। So I think he is very happy today. We are all happy. এখানে উপস্থিত রয়েছেন যারা মেম্বার্স অফ হিপাটাইটিস ফাউন্ডেশনে, এবং এখানে যারা সিনিয়র ডক্টরস এবং আমার প্রিয় স্টুডেন্টরা এবং অন্যান্য যারা এখানে স্বাস্থ্যের সাথে যুক্ত স্বাস্থ্য সাথীরা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি সত্যি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই এর আগে আমরা শুনলাম যে হিপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা 24 বছর ধরে অনেক প্রতিঘাতের সেগুলোকে এড়িয়ে ওরা কিন্তু সামনের দিকে চলে এসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিবন্ধকতা এসছে, এগুলো আমরা দেখতাম, নিউজ পেপারও দেখতাম, কিন্তু তারপরেও ওনারা অবিচল কাজ করতে হবে। এবং আজকের তারিখে যেটা আমি দেখলাম যে ওনাদের যে কাজ করার যে ইচ্ছা সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করেছে এটা। শুধু তাই নয়, আজকে লিভারের সুস্বাস্থ্য ওনারা যেভাবে রক্ষা করে চলছেন, বিভিন্ন সময় বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে ওনারা যে কাজ করছেন, সচেতনতা বৃদ্ধি এবং হিপাটোলজি বিষয়ে অনেক তার যে চিকিৎসা পদ্ধতি ইত্যাদি বিষয়ে ওনারা কিন্তু প্রায়শ সেমিনার থেকে আরম্ভ করে, এবং শুধু আগরতলায় না, বিভিন্ন গ্রাম স্তরে ওনারা যান। তো এই যে 24 বছরের যে জার্নি, এটা কিন্তু চারটিখানের কথা নয়। আমি বলবো যে ওনারা যে আগামী দিনে যে এইমস অ্যান্ড অবজেক্টিভ নিয়ে চলছেন, সেটা আমি বলবো আরও বেশি যত জোরদার করা যায়, স্ট্রেংথেনিং করা যায়, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা সাহায্য করব। তাতে করে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কারণ মেইন হচ্ছে আমাদের মানুষের স্বাস্থ্য। আর লিভারের মতো একটা অর্গান, তার স্বাস্থ্য যদি ভালো না থাকে শরীরের কি অবস্থা হয় আপনারা সবাই জানেন। আজকে এই 28শে জুলাই যে হিপাটাইটিস দিবস আমরা পালন করি, এর মূল উদ্দেশ্যটা কি? এই লিভারের যে প্রদাহ বা হিপাটাইটিস A, B, C, D এবং E, সেই সম্পর্কে মানুষকে অ্যাওয়ারনেস করা, এবং আগের থেকে যদি মানুষ জানে কি কারণে আজকে হিপাটাইটিস আমরা আক্রান্ত হই, তাহলে অনেক জায়গায় কিন্তু আমরা যেখানে যে চিন্তাভাবনা নিয়েছেন যে মাত্র আর 4 বছর রয়েছে, সেই 4 বছরের মধ্যে ত্রিপুরাকে হিপাটাইটিস স্টেট হিসাবে ঘোষণা করার যে সংকল্প আপনারা নিয়েছেন, সেটা আমরা সবাই মিলে নিশ্চয়ই আমরা করব। সেটা আমরা জানি যে নোবেলজয়ী ডক্টর বারুচ ব্লামবার্গ, উনার যে জন্মদিন আজকের দিন, তো উনাকে স্মরণ করেই কিন্তু এই যে বিশ্ব হিপাটাইটিস ডে বা দিবস সেটা পালন করা হচ্ছে। এবং তিনি প্রথম যে হিপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন এবং প্রথম হিপাটাইটিস বি টিকা উনি দেওয়া শুরু করেন। আমার খুব ভালো লাগছে, এবারের যে থিম খুব সুন্দর একটা রেখেছে যে হিপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন
খুব সুন্দর একটা থিম রেখেছে। প্রতি বছরই যখন এই ধরনের ডে হয়, যে কোনো স্বাস্থ্য সংক্রান্তের বিষয় বিশেষ করে আমি দেখি এখানে একটা থিম রাখা হয়। সেই থিমটা একদম যথার্থতা প্রমাণ করে। এটাকে নিয়ে আমরা আরও বেশি অ্যাওয়ারনেস, তার জন্য পরীক্ষা, টিকাকরণ, চিকিৎসা এবং যে বিভিন্ন যে সামাজিক প্রতিবন্ধকতা সেটাকে দূরে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সবাই জানি যে ভাইরাল হিপাটাইটিস শুধু ত্রিপুরা, ইন্ডিয়া বা ভারত বা সমস্ত পৃথিবী জুড়ে কিন্তু তার সমস্যা, এবং এটা নিয়ে খুব চিন্তার বিষয় যে কিভাবে এই হিপাটাইটিস থেকে আমরা বাঁচতে পারি। এবং এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে হিপাটাইটিস, এই যে আমি ABCDE অবধি বললাম, তার মধ্যে হিপাটাইটিস বি এবং সি যদি এগুলো কিন্তু অনেক সময় শরীরের মধ্যে দেখা যায়, এর জন্য বারবার স্ক্রিনিং করাটা ভেরি ইম্পর্টেন্ট। এবং তার কিন্তু সাইন অ্যান্ড সিমটমও দেখা যায় না, বোঝা যায় না যে হিপাটাইটিসে সে আক্রান্ত হয়েছে কিনা। যদি অনেক দিন ধরে অবস্থান করে শেষ পর্যন্ত দেখা যায় লিভার সিরোসিস এবং পরবর্তী সময়ে ক্যান্সারের কারণ হয়। তো এই যে বিষয়গুলো আমরা তো ডাক্তারের সাথে যুক্ত থেকে, ডাক্তার হচ্ছে ব্যাড পেশেন্ট, কিন্তু আগেই বলছি আমি, সবচেয়ে ব্যাড পেশেন্ট হচ্ছে ডাক্তাররা। আমরা নিজেরাই বলি কিন্তু নিজেরাই কিন্তু অনেক সময় ফলো করি না। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এটা যত বেশি অ্যাওয়ারনেস করা যাবে তত বেশি মানুষের তার সুযোগ সেটা পাবে, মানুষের কল্যাণে আসবে। এবং একসময় এটাকে বলা হয়, আমরা ডায়াবেটিসকে আমরা বলি যে সাইলেন্ট কিলার, কিন্তু এটাও কিন্তু বলা হয় যে লিভার যে হিপাটাইটিস এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট কিলার। কিন্তু সবচেয়ে খুশির বিষয় বা সুখের বিষয় এই যে এই হিপাটাইটিসের তার প্রতিরোধ করার যে ব্যবস্থা সেটা রয়েছে, এবং তাকে ডায়াগনোসিস করারও ব্যবস্থা রয়েছে, এবং তার চিকিৎসাও রয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আমার ডক্টর প্রদীপ ভৌমিক বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে ন্যাশনাল ভাইরাল হিপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম, এর মাধ্যমে সচেতনতা, স্ক্রিনিং এবং রোগ নির্ণয় এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা যাতে আরও শক্তিশালী করা যায় সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়ে প্রতিটা জিনিসে উনি নজর দেন। আমরাও রাজ্য সরকারও আমরা ওনার যে চিন্তাধারা সেগুলোকে মাথায় রেখে আমরার মতো করে অনেক প্রকল্প আমরা নিয়েছি, বিভিন্ন স্কিম আমরা নিয়েছি, এবং আমরাও প্রতিশ্রুতিবদ্ধ। আমরাও চাই যে স্বাস্থ্য নিয়ে যেন সমস্যা না হয়। আপনারা সবাই জানেন যে আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা রয়েছে, আমরা বিনা পয়সায়, তো তার যে ক্যাপিং রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজি এত বড় একটা প্রকল্প নিয়েছেন, বিশ্বের কোথাও এই ধরনের স্বাস্থ্য বিষয়ে এইভাবে ইন্স্যুরেন্সের যে ব্যবস্থা সেটা কোথাও হয়নি, বিনা পয়সায় যে চিকিৎসা সেটা হয়নি। আমরাও দেখলাম যে ত্রিপুরার এতে করে যে ক্যাপিংয়ের কারণে বহু লোক এর বাইরে রয়েছে। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা একই ধাঁচে আমরাও শুরু করেছি, যেখানে 100% ত্রিপুরার মানুষ এই যোজনার মাধ্যমে আজকে কিন্তু এই কাভারেজে এখানে রয়েছে। হেপাটাইটিস বি টিকাকরণ, এটা ভবিষ্যৎ যারা প্রজন্ম রয়েছেন তাদের যে দীর্ঘমেয়াদী লিভারের রোগ ও লিভার ক্যান্সারের ঝুঁকি সেটাকে সুরক্ষা দিচ্ছে। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে শিশুদের নিয়মিত যে হেপাটাইটিস বি টিকা প্রদান করেছে। আমরা যখন প্রায়ই বাচ্চারা যখন ছোট ছোট বাচ্চা হেপাটাইটিস সব জায়গায় আজকাল ছেলে মেয়েরা বাচ্চা আমাদের সমস্ত হসপিটালগুলোতেও এই ব্যবস্থা রয়েছে, সব জায়গায় ফ্রি টিকাকরণের ব্যবস্থা রয়েছে। তো এতে করে আমরাও এই যে স্বাস্থ্য ব্যবস্থা আগামী দিনের যারা প্রজন্ম তারা যাতে ভালো থাকে, তো এর জন্য আমরা বিভিন্ন প্রকল্প আমরা নিয়েছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি যে মেয়েদের আমরা জানি ক্যান্সার আমাদের সবচেয়ে বেশি যে ক্যান্সার দেখা যায় শরীরের মধ্যে, যে ওরাল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এবং মেয়েদের জন্য যেটা আমাদের জরায়ুতে হয়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে হিউম্যান পেপিলোমা ভাইরাস যে ভ্যাকসিনেশন HPV সেটা টিকাকরণ কর্মসূচি চালু করেছেন। তো এটা আমার মনে হয় বেশিরভাগ মেয়েদের এই যে জরায়ুর যে ক্যান্সার তারা ভোগেন, অনেক ক্ষেত্রে আমরা দেখি। তো এই ধরনের
এটার স্ট্যাটিস্টিক্স পরবর্তী সময়ে আসবে, কীরকম পার্সেন্টেজ, নিশ্চয়ই এটা নিয়ে রিসার্চ হবে, তার নিয়ে বোঝা যাবে যে এতে কতটুকু কাজ হয়েছে। আমি নিশ্চিত তারও কিন্তু কাজ হবে, এবং আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো এইভাবে যদি আমরা আগের থেকে কি কি কারণে হয় আজকে এই প্রবলেমগুলো, হেপাটাইটিস কি কি কারণে হয় সেটা যদি জানি, আবার তার জন্য মানে প্রিভেনশনের জন্য টিকাকরণ থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাও কি কি আছে, প্রপার চিকিৎসা, সেটাও আমরা করা উচিত। এখনও অনেক জায়গার মধ্যে দেখা যায় যে আগের যে আনসাইন্টিফিক যে লিভারের জন্য যে চিকিৎসা অনেক গ্রামে গঞ্জে আমরা দেখি, তারা কিন্তু ওই দিকেও যায়, কোয়াক ডাক্তারের কাছে যায়। তো এইগুলোই ভালো করে আরও মানুষের কাছে তার বিষয়ে আলোচনা করা। আমরাও এই ধরনের প্রতিরোধমূলক যে স্বাস্থ্য সেবা সেটা যাতে একদম এক্সট্রিম হাইট অবধি নেওয়া যায়, তার জন্য রাজ্য সরকার আমরাও চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা করার সাথে সাথে যদি সাধারণ মানুষের কনফিডেন্স আমরা নিয়ে আসতে পারি, যেই ধরনের যারা বিভিন্ন সামাজিক সংস্থা রয়েছেন তাদেরকেও যদি কনফিডেন্সে আনি একযুগে, তাহলে আগামী দিনে আমরা আরও বেশি আমরা কাজ করতে পারব। আজকে এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, সেই যোজনার মধ্যে আমরা দেখেছি যে নন কমিউনিকেবল ডিজিজ, দেখা গেছে একটা স্ট্যাটিস্টিক্সে প্রায় 65% লোক এই যারা নন কমিউনিকেবল ডিজিজেই মারা যান। কিন্তু আমাদের এই যে সচেতনতা, এর জন্য কিন্তু আমরা একটা প্রকল্প এই নামে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনার মাধ্যমে আমরা সেটা করেছি, তাকে আইডেন্টিফাই করা, ডায়াগনোসিস করা এবং স্বাস্থ্য শিক্ষা সেটা দেওয়া, এবং এই যে সময় মতো চিকিৎসার যে ব্যবহার তার উপর আমরা গুরুত্ব দিয়েছি। এখানে গীতেজি বলেছেন অলরেডি আমরা যে অ্যাবাউট 15 লাখের মতো আমরা টার্গেট নিয়েছি, তো এবং ভালোভাবে চলছে সেটা, বেশ সুন্দর এটা, এবং খুবই কাজ হচ্ছে এখানে। আমরা জানি যে অনেক সময় হাইপার টেনশনে অনেকেই জানে না কিছু, যারা ডায়াবেটিস বা এই ফ্যাটি লিভারের মতো নন কমিউনিকেবল ডিজিজ, সেগুলো এর মধ্যে কিন্তু ঢোকানো রয়েছে। আমরা ইভেন ক্যান্সারও এটার মধ্যে যুক্ত রয়েছে। তো এইরকম নন কমিউনিকেবল ডিজিজের যদি আগের থেকে আমরা সেটা স্ক্রিনিং এবং ট্রিটমেন্ট, প্রিভেনশন, এগুলো যদি আমরা করি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে আরও বেটার হবে। 2002 সাল থেকে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, এখানে রাজ্য সরকার তখনও সাহায্য করেছে, তার সচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং, স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যারা একদম ফ্রন্ট রানার, যারা একদম গ্রামে গঞ্জে, যারা আমাদের মেয়েরা যাচ্ছেন, মহিলারা যাচ্ছেন, স্বাস্থ্যকর্মীরা যাচ্ছেন, তাদেরকেও ট্রেনিং দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমি জানি এর আগে লিভার কনের মতো একটা সারা দেশের সমস্ত আইকন ব্যক্তি যারা এই লিভার নিয়ে, যারা ডাক্তারবাবুরা আছেন, তাদেরকে নিয়ে এখানে আপনারা লিভার কনের মতো একটা শিক্ষামূলক সম্মেলন আপনারা করেছিলেন, এবং এতে করে আমরা যে কোনো এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম বা ওয়ার্কশপ যখন হয়, নতুন নতুন জিনিস আমরা জানতে পারি। পুরনো চিকিৎসা এখন এইখানে বসে থাকলে হবে না, আমাদের এখন এআই এর যুগ, এখন ডেইলি নতুন নতুন জিনিস চেঞ্জ হচ্ছে, এটা আপডেট রাখা। তো যারা আপডেট রাখেন এবং নতুন নতুন যে চিকিৎসা বেরিয়েছে সেই বিষয়ে এই ধরনের যে সম্মেলন খুব ইম্পর্ট্যান্ট। সরকারের থেকেও আমরা এই বিষয়ে আমরা খুব মানে তাদেরকে আমরা হেল্প করি, এবং আগামী দিনেও এই যে হেল্পিং হ্যান্ডস সেটা বজায় থাকবে। আমাদের ত্রিপুরাতে এখনই আপনারা দেখুন, আগে প্রায় প্রথমে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যখন আমাকে একটা কাগজে লিখে দিল যে রেফারেল কেস 80% কমে গেছে ত্রিপুরাতে, বাইরে চলে যেত। তা আমি প্রথমে নিজেই অবাক হয়ে গেলাম, আর 80% কথাটা কি সত্যি? তো তারপর আমাকে বলা হলো যে না, সত্যি এটা, কারণ এটা তো মানে ডাটা দেখলেই বোঝা যায়। আপনার হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফ হেলথে দেখলেই বোঝা যায় কতজন আপনার রেফার হয়েছে। শুধু এখানে না, ইভেন ডিস্ট্রিক্ট থেকে আগরতলায় রেফার, বা সাব ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্টে রেফার, পিএসসির থেকে রেফার, এই যে রেফারের সংখ্যাটা যদি আমরা কম করতে পারি, এবং যেহেতু ডাটা বলছে এরকম, তাতে বোঝা যাচ্ছে আমরা ঠিক রাস্তায় আমরা যাচ্ছি এবং ঠিকভাবে আমরা কাজ করছি। আজকে টেলি কনসালটেশন পরিষেবা, আজকে আমি মুখ্যমন্ত্রী
যে আমার বাসভবনে আসেন, প্রতি বুধবারে আমি থাকলে এখানে আসেন, সেই মুখ্যমন্ত্রীর সমীপুষিতে, সেখানে অনেক পেশেন্টকে বলছে যে আমার তো যেতে হবে, টাকা লাগবে বাইরে। আমি শুধু যাওয়ার জন্য আপনার এত পয়সার দরকারই নেই। আমরা টেলি কনসালটেশন পরিষেবা আমরা 5,000 করে প্রতিটা পেশেন্টের জন্য আমরা দিই, আমরাই দিচ্ছি, ওদের দিতে হয় না। পেশেন্ট পার্টি থাকে, প্লাস কনসালটেশন যিনি যে ডাক্তারবাবু আছেন তাকে রাখি পাশাপাশি আগের থেকে সমস্ত কেস হিস্ট্রি, কেস শিট আমরা পাঠিয়ে দিই যে ডাক্তারবাবুর সাথে এইমসের যে ডাক্তারবাবু আছেন তাদের কাছে পাঠিয়ে দিই। ওনারা স্লটের মাধ্যমে ওনারা বলেন কি কি ট্রিটমেন্ট পাচ্ছে। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে চিকিৎসা আমাদের ডাক্তারবাবুরা যা দিচ্ছেন একদম ঠিক রয়েছে, তার নেসারি ওর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এই যে ব্যবস্থা, তাতে করে আমার মনে হয় যে কোনো জিনিস একটা চিন্তা ভাবনা যত বেশি তার প্রসার করা যায়, বাস্তবের সাথে যদি মিলানো যায়, দেখা গেছে ইট ক্লিকস। এবং সেইভাবে আমরা কাজ করছি। আমি নিজে যখন মুখ্যমন্ত্রী প্লাস স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে আমি রয়েছে এখনও, সেখানে আমি জীবিতে আমরা জানি যে আসন সংখ্যা আসন সংখ্যা কম, মানুষ অনেকে আছে, রুগীরা বেড পায় না, সেখানে ফ্লোরের মধ্যে শোয়। তো প্রথমে আমি বললাম যে এইভাবে হবে না, বাড়াতে হবে যেভাবে হোক, লোড বেশি আমাদের। সেখানে আগে ছিল প্রায় 727, সেখান থেকে ডাবল আমরা বৃদ্ধি করেছি প্রায় 1,413। আমাকে বলা হয়েছে যে আরও 100টা বেড আরও এর মধ্যেই বছরে সেখানেও আরও বেড হবে। কে চায়? আমি বারবার বলছি যে আমাদের মানে সব মানুষের এখন একটা আমাদের মানে চাওয়া পাওয়ারও কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। মানুষ এখন চাইছে, কম্পিটিশন আছে, বিভিন্ন কর্পোরেট সেক্টরগুলো এত সুন্দরভাবে তারা পরিষেবা দিচ্ছে, পয়সা বেশি নেয়, কিন্তু আমাদের এখানে যে টাকা আমরা খরচ করি সেই কর্পোরেট সেক্টরে তার কিচ্ছু করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বললাম যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, বেড কাভার আগে একই বেডের ইভেন তার কালারাইজেশনও আমরা বেড যে বেডশিটগুলো আছে তার কালারগুলো বলছি চেঞ্জ হচ্ছে কিনা বোঝা যায়, আদারওয়াইজ তো বোঝা যাচ্ছে না। তো সেটাও আমরা করেছি এখানে। তো এখানে সুপার স্পেশালিটি আমাদের ব্লক রয়েছে, সুপার স্পেশালিটি প্রায় 9টার মতো চালু রয়েছে, আরও নতুন আরও সুপার স্পেশালিটি আমরা আগামী দিন করব। এখানে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, কমিউনিকেবল ডিজিজ সেন্টার সহ আধুনিক যে পরিষেবা সেগুলো আমি দিচ্ছি। সেদিন আমাকে এক ভদ্রলোক বলছিলেন, যারে আমার মিসেসের এখানে আমার মেয়ে হয়েছে, তো জীবিতে আমি সেখানেই তার জন্ম হয়েছে, অত্যন্ত খুব ভালো ব্যবস্থা। আমি বললাম এগুলো বলুন, আমি তো আমাকে বললে কি লাভ হবে, আপনি বলুন মানুষকে। অনেকে বলে যে না জীবিতে ট্রিটমেন্ট হয় না, আমি বললাম মানুষকে জানান, এটাও দরকার। তো উনি বললেন নিশ্চয়ই আমি বলবো। এখানে আজকে কিডনি ট্রান্সপ্লান্ট আমরা শুরু করেছি, প্রায় 9টি আমরা কিডনি ট্রান্সপ্লান্ট অলরেডি হয়ে গেছে। যারা রেসিপিয়েন্ট এবং যারা ডোনার বোথ আর গুড কন্ডিশন, তারা বেটার রয়েছে। আগামী দিনে আরও বাড়বে। আমরা এখন চিন্তা করছি, আমরা চেষ্টা করি সবসময়, মোহন ফাউন্ডেশনের সাথে আমরা মৌ করেছি, মোহন ফাউন্ডেশন না হয় আরেকজনের চেষ্টা করব। এরকম কন্টিনিউয়াস একটা ট্রাই যে যাতে লিভার ট্রান্সপ্লান্ট বা অন্যান্য ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট কেন হবে না ত্রিপুরাতে, তার জন্য আমরা চিন্তা করতাম। আমাদের এখন নিজেদের ডক্টররা এখানে তারা এই সুপার স্পেশালিস্ট হয়ে আসছেন, ভালো ভালো ছেলে মেয়েরা এখানে আসছেন। এবং আপনারা সবাই জানেন যে ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। একটা ট্রমা কেয়ার সেন্টার থাকে মানে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় বা উপর থেকে যদি পড়ে যায়, গাছের থেকে হোক বা যে কোনো কারণে, বা স্পোর্টস ইনজুরি, তো এইসব কারণে আমরা ট্রমা সেন্টার খুব ইম্পর্টেন্ট। গুমতি, ধলাই এবং দক্ষিণ জেলায় হয়েছে, নর্থেও আমরা করব, আগরতলাতে রয়েছে। খোয়াই সিপাহীজলায় আমরা নতুন জেলা হাসপাতাল যে নির্মাণ, তার জন্য অনুমোদন দিয়েছি। গুমতি জেলা হাসপাতালে সেখানেও শয্যা সংখ্যা সেখানে প্রায় আগের যা ছিল তার থেকে দ্বিগুণ আমরা করেছি। আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পুর নিগমের সাথে আমি কথা বলেছি, আজ থেকে বহু বছর আগে আমি যখন মুম্বাইতে গিয়েছিলাম, সেখানে আমাদের বন্ধুবান্ধবরা ওখানে নায়ার মেডিকেল কলেজ এবং নায়ার ডেন্টাল কলেজে পড়াশোনা করতো, ওদের আমি দেখতে গেছি। পরবর্তী সময়ে আমি শুনলাম, কথাবার্তা এমনি দেখা করতে গেছিলাম, শুনলাম যে নগর নিগম যে আছে বোম্বের, তারা চালায়
তো আমাদের তো ওদের তো অনেক ইনকাম, তো ত্রিপুরাতে কেন হবে না? তো আমি এখানে মিউনিসিপ্যালিটির যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, আমরা হেল্প করব। তো সেই কথাবার্তা যেরকম হলো সেইভাবে আজকে 50 শয্যা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যেটা আপনারা এখানে জ্যাকসন গেটের সামনে আপনারা গিয়ে দেখবেন, সেখানে রেজিস্ট্রি থেকে আরম্ভ করে সব কটা, যেটাকে বললে যে ডিজিটাল ত্রিপুরা আমরা বলছি, ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল পদ্ধতিতে সব, কই কাগজ টাগজ নিতে হয় না। আমি মাঝখানে যেদিন ইনোগ্রেশন করলাম আবার গেলাম আমি দেখতে, তো বললাম যে মেনটেন করতে হবে যা দেওয়া হয়েছে, এবং খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে যাতে করে জিবি বা আইজিএম এর মধ্যে তার চাপটা কমে, এবং সেটাকে দেখভাল করার জন্য আইজিএমের যে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছে ওনার তত্ত্বাবধানে থাকবে। এবং এখানে যেটা আমি বললাম যে ইন্টিগ্রেটেড হসপিটাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে ডিজিটাল রুগী তাদের সমস্ত যে হিস্ট্রি থেকে আরম্ভ করে এভরিথিং, মানে সব কিছু সেখানে অলরেডি রেজিস্টার হয়ে যাবে। আমরা হোমিওপ্যাথিক যে মেডিকেল কলেজ, সেটা আমরা রেন্টার্স কলোনিতে আমরা শুরু করছি। এটা নিয়ে অনেক সময় অনেকে অনেক রকম কথা বলেছে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আমরা অলরেডি 75 কোটি টাকা আমরা পেয়েছি সেখানে হবে, এবং যেহেতু এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে সেখানে ছিল স্টেট হসপিটাল, ওনার নামটা তো থাকবেই, এবং সেইভাবেই কিন্তু আমরা সেখানে করেছি যে আমাদের আগরতলা গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড নেতাজি সুভাষ হসপিটাল, নেতাজি সুভাষচন্দ্র বসু হসপিটাল, যেটা আইজিএমে আছে, আইএজিএমসির মধ্যে আছে। আমরা এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেটা তেপানিয়াতে আমরা করছি, সেখানেও 75 করোড় আমরা পেয়েছি। ত্রিপুরা এখন একটা মেডিকেল হাব হচ্ছে এখানে। ডেন্টাল কলেজও আপনারা জানেন যে অলরেডি 63 সিটস নিয়ে আমরা সেটা এখানে কাজ চলছে। আমরা ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 202 কোটি টাকা পেয়েছি। এখানে যে হসপিটাল আছে, একটা নতুন আরেকটা প্যারালাল হসপিটাল হচ্ছে, এবং তার কি ডিজাইন হবে কি হবে সেইগুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলছি। হস্টেলগুলো কি ধরনের হওয়া উচিত, আমরা যেগুলো পাইনি তারা যাতে পায় সেই ব্যবস্থার জন্য অ্যাটাচ বাথরুম করা যায় কিনা সেভাবে করছে। বয়েজ হোস্টেল হচ্ছে, এবং গার্লস হোস্টেল হচ্ছে, এবং এমডিএস এর জন্য আগের থেকেই এখন নেই, জায়গা নেই, এরকম জানে না হয়, এটা সুদূর প্রসারী চিন্তা করে আমরা সেটা করছি। আজকে এতগুলো ইউনিভার্সিটি হয়েছে, এএনএম, জিএনএম, এবং এখানে ফার্মেসি, আমাদের এতগুলো মেডিকেল কলেজ আজকে হয়ে গেল। এখন 550টার মতো এমবিবিএস সিট হয়ে গেছে, ভাবা যায় কোনো দিন 200-র মতো, 200-র উপরে আজকে পিজি সিট হয়ে যাচ্ছে এখানে ত্রিপুরাতে। তো এই অবস্থার মধ্যে একটা ইউনিভার্সিটি দরকার। আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে যাই, ওনাদের মেডিকেল সম্পর্কে অনেক মানে আইডিয়া নেই। তা আমরা ঠিক করলাম যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সার্ভিস অলরেডি পাস হয়ে গেছে, এর মধ্যে ভাইস চ্যান্সেলরও আমরা এর মধ্যে নিযুক্তি দেব। আপনারা সবাই জানেন যে আমরা মেডিকেল কলেজে এজিএমসির মধ্যে আমরা সবাই এগুলো কিন্তু ভুক্তভোগী, এবং তার উপর ভিত্তি করে আমরা এই চিন্তা ভাবনা করেছি। মাত্র 10 টাকার বিনিময়ে দুপুরে যে খাবার ব্যবস্থা, যারা পেশেন্ট আছে, পেশেন্ট পার্টির জন্য, পেশেন্ট তো আছে ভিতরে কিন্তু পেশেন্ট পার্টিরও থাকতে হয়, তাদের 10 টাকার বিনিময়ে, আমি নিজেও সেখানে গিয়েছিলাম, মোটামুটি ভালো খাবার সেখানে দিচ্ছে। আমরা 2025-26 অর্থ বছরে আমরা ডিসিশন নিলাম যে দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওদের থাকার অসুবিধা হয়, কোথায় থাকবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এর মধ্যে ওপেনিং হয়ে যাবে, এটা কীর্তি যে আছে এর মধ্যে ওপেনিং হয়ে যাবে, যাতে কম পয়সায় থাকতে পারে। এজিএমসির সামনে আমরা করেছি, এবং কম পয়সায় খাওয়া দাওয়া করা যায়। ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার তার নাম দিয়েছে আমরা। আজকে এই যে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা 100% কিন্তু আমরা স্যাচুরেশন আমরা সেটা পেয়েছি। সেখানে প্রায় 307 কোটি 79 লাখ অলরেডি যারা দাবি করেছে তাদের দাবি নিষ্পত্তি হয়েছে। আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, সেখানেও প্রায় 50 কোটি 18 লক্ষ টাকা তাদের যে দাবি সেটাও কিন্তু নিষ্পত্তি হয়েছে। এবং সব জায়গায়, শুধু ত্রিপুরাতে না, ভারতবর্ষের যেখানে যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যাদের কাছে আমরা রেফার করি, তাদের সেই জায়গাগুলোকে আমরা কিন্তু আমাদের এই আন্ডারে আমরা নিয়ে এসেছি। আজকে এখানে যদি আমরা দেখি, যারা শিশু ও কিশোরীদের যে সুস্বাস্থ্য, আমাদের সরকার বারবার বলছেন যে আগামীর প্রজন্মে তাদের শিক্ষা, তাদের যে স্বাস্থ্য সুরক্ষা সেটা দেওয়া খুব প্রয়োজন। 2026-27 এপ্রিল মাস পর্যন্ত, এপ্রিল মে পর্যন্ত সেখানে দেখা গেছে প্রায়
টিকাকরণ যে কর্মসূচি 81.7% অলরেডি টিকা প্রদান করা হয়েছে। কাজে এইটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমি মনে করি যে একটা মাইল ফলক সেটা হয়েছে। আমরা মাস্কা, যেটা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান, যেখানে 1 থেকে 19 বছর বয়সী যারা আছে 10 লক্ষেরও বেশি, এর মধ্যে আমরা এই বিভিন্ন পুষ্টি এবং স্বাস্থ্য এবং বিভিন্ন যেসব ব্যবস্থা ডিওয়ার্মিং থেকে আরম্ভ করে আয়রন থেকে আরম্ভ আয়রন, ফলিক অ্যাসিড ইত্যাদি দেওয়া, তার কার্যক্রম করেছি। এবং গত বছর আমরা 100% যে টার্গেট নিয়েছে 100% সেটা হয়েছে, এবং আগামী এইবারও যেটা হবে 100% সেটা হবে, আমি তাদেরকে বলে এসে। মোবাইল হেলথ টিম চালু রয়েছে প্রায় 48। এখানে এই RBSকের অধীনে এখানে বিভিন্ন জায়গায় আমরা জানি যে ছেলে মেয়েদের বাচ্চাদের যে জন্মগত অনেক সময় কারোর হেয়ার লিপ, ক্ল্যাট প্যালেট ইত্যাদি থাকে বা ক্লাব ফুড ইত্যাদি থাকে, তার জন্য এর মধ্যে কিন্তু আমরা এই ত্রিপুরা গভর্নমেন্ট আমাদের যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমরা তাদের স্ক্রিনিং করা এবং তাদের চিকিৎসা ব্যবস্থা, হার্টের প্রবলেম, সেই চিকিৎসা ব্যবস্থা আমরা কিন্তু নিয়মিত করে যাচ্ছি। মাস্কান সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো এই কারণে বলছি যে এই সার্টিফিকেট আমরা সবাইকে দেওয়া হয় না, একটা জাতীয় স্তরে কিন্তু আমরা তার মর্যাদা আমরা পেয়েছি। IGM হাসপাতাল, গোমতী জেলা এবং ধলাই জেলার যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট, সেই সাফল্যে তারা অধিকারী হয়েছেন। হেপাটাইটিস বি এর যে টিকাকরণ, আমরা আজকের দিনে আমাদের এটা কিন্তু সবাই, আমার মনে হয় যে আমাদের একটা প্লেজ নেওয়া প্রয়োজন যে হেপাটাইটিস বি এর টিকাকরণ সর্বস্তরে উৎসাহিত করার প্রয়োজন রয়েছে। সেই বিষয়ে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং HIV, এই 3টি যে রক্তবাহিত ভাইরাস বিরুদ্ধে আমরা স্ক্রিনিং পরীক্ষা করার বিষয়ে মানুষকে সচেতন করব। এখানে যারা আছেন আমি তাদেরকে বলবো সবাই মিলে আমরা এই বিষয়গুলো, ড্রাগ এডিকশন নিয়ে যেরকম আমরা করছি, এটাও কিন্তু সর্বনাশা বিষয়, সেই নিয়েও আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এই বিষয়ে সবার কাছে বলবো। এবং এই যে অনেক সময় ইনজেকশন যে দেয়, যারা মানে সেফ ইনজেকশন ব্যবহার, সেইগুলোর বিষয়ে বিভিন্ন আলোচনা করা, যে একই সিরিঞ্জ দিয়ে যেন 5 জন 6 জনই ব্যবহার না করে। একটা সময় ছিল, তখন তো এইসব ছিল না। আমরা একই ইনজেকশন দেখতাম গরম জলে ফুটিয়ে বা ওই যে আপনার এটাকে যে আপনার স্টেরিলাইজার আছে, স্টেরিলাইজারে ফুটিয়ে আমরা দিতাম। এখন কিন্তু সেটা সম্ভব নয়। এখন মানুষের খুলে গেছে চোখ, আমাদেরও চোখ খুলে গেছে, আমরাও সেইভাবে এখন বুঝতে পারি এটা দেওয়া না। তো এই জন্য সেফ ইনজেকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যারা আজকে ডায়াবেটিস এবং ফ্যাট ওয়ার্ড, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ও আমরা দেখি বলছেন যে 10% অয়েল আমরা যাতে রিডিউস করি, খাওয়া তেল খাওয়াটা যেন কম করি, সেই বিষয়ে প্রায়ই বলে। আমিও আপনাদের বলবো যে ফ্যাটি লিভার যদি আমাদের দূর করতে হয়, তাহলে এই বিষয়টাও সচেতন থাকা দরকার আমাদের। আসুন আমরা সবাই মিলে একটা সুস্থ সচেতন হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ে তুলি। এই কথাগুলো বলে আমি সবাইকে, এখানে উপস্থিত যারা আছেন, আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে আমি আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি।